কয়েকজন আরেকজনের দিকে কয়েকজন দলাদলি নানান চালে ভালো মন্দ জায়গায় চাইলে বাড়ি কোনো মিছিল আমি বড় বড় সমাবেশ করছি যেমন যারা ইয়ং জেনারেশন আছে এরা ভয় পায়, এরা মাইকের সঙ্গে কথা বলতে পারে না, পাই কিনে বলে। কিন্তু আমি যদি সাহস শক্তি না জোগান যায় তাহলে কিন্তু আমরা সিরিজ জীবন থাকি, তাই কি? আমরা যদি সিরিজ জীবন অনেকে বলে এই কথা যে আগে জানাইলি না, আগে জানাইতাম কিন্তু হইতে পারলাম না, তাহলে এটা লজ্জা না? হওয়া কিন্তু সহজ দিতাম, আমি অনেকে স্টেপ পারো অনেক। যেমন আমি যদি বিপদে পড়ে টাকা দাঁড়া একজন কাছে যান, আর এবার যদি কাউকে আমি দিতে বলে কি দেখো, যদি কাউকে আইতে তাহলে টাকা গায়ে দিব না সামনে তোরা দুটো কবি নাকি আপনার যেমন হলেন আমি আসলে ইলেকশনে আইছি, জয় পরাজয় তো থাকবেই, কিন্তু আমরা আসলে সমাজে অনেক কিছু জানি না, এটা জানাইতে আসছি আমি, মেসেজ দিতে আসছি। মেসেজটা কি? যেমন মানুষের মনে অস্থির মানুষ, সবাই আত্মকেন্দ্রিক, সবাই শুধু টাকা চায়, সবাই কি চায়? টাকা চায় আর শান্তি চায়। টাকায় কিন্তু শান্তি হয় না। যেমন পাঁচতলা আছে আরো পাঁচতলা চায়, 10তলা আছে আরো 10তলা চাইতে। এই যে চাওয়া, এই যে আকাঙ্ক্ষা না পাওয়ার, এই আকাঙ্ক্ষাই শেষ। যেমন একজনের ঘরে বউ আছে, সেই বউ আরো চায়। যেমন আপনার কাকা আসেন, আপনার চেয়ার আছে সামনে, বসেন, একদম সামনে যান, সামনে চেয়ার খালি আছে, যান। আগে তো জানতে হবে, আমাদের না জানলে কিন্তু লড়াই করা যাবে না। পৃথিবীটা চলে হইলো ব্রেন, শরীরের শক্তি দিয়ে চলে না। অনেকে জিজ্ঞেস করি কি ভয় পাও? কেন ভয় পাই না, ওই যে খালি আছে, ভয় পাই না, আসলেই ভয় পায়। ভয় পাওয়া মানে এই না যে একজন মাথায় যায় বাড়ি দিবে, ভয় পাওয়া মানে কি সাদারে সাদা কালারে কালা বলা, এই কি সাহস, এই সাহস কিন্তু অনেকের ভিতর নাই। তারপর আপনার সমাজে যেমন ধরেন যারা বিচার আচার করে, খালি ব্যবহার করে, এরা একটা আপনাদের ভুজামিল বুঝে। ভুজামিল কি মানে অমুক টাকা লাগবো, তমুক টাকা লাগবো, অমুকের কাছে যান, তমুকের কাছে যান, আপনারা কিন্তু সঠিক সেবা পান না। কেউ পান? আপনি কে আসলে? আপনি এটাই জানেন না যে আসলে আপনি কে। তুমি আপনি কে এইটা আপনি জানেন না যে আমি কে। নিজের কাছে প্রশ্ন করেন। আপনারা মনে করেন আপনি গরিব, আপনারা কি গরিব মানে একেবারে নরম সরম লোক, কিন্তু না, আসলে আমরা সবাই রাজা। আমি আসলে সবাই রাজা বানাই দিয়ে আসছি, বুঝছেন? সবাই রাজা। এখন তো কোশ্চেন আছে যে কীভাবে আমি রাজা আছে কিনা এই মুহূর্তে রাজা, কিন্তু কল্পনা করেন যে আমি রাজা, কীভাবে রাজা। যেমন আপনারা বাংলাদেশের নাগরিক না, সবাই নাগরিক কিনা, ধরেন ইউনিয়ন পরিষদের মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, তারপর হলো সচিব থাকে, ভাইস চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান থাকে, এমপি থাকে, মন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, তারপর আপনার সচিব থাকে, ডিসি থাকে, সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে সবাই কিন্তু আপনাদের গোলাম। সবাই কি আপনাদের গোলাম? সবাই আপনাদের টাকায় তাদের বেতন হয়, আপনাদের টাকায় কি হয়? তাদের
বেতন হয়, কিন্তু আপনারা যদি কোথাও সেবা নিতে যান সেবা কিন্তু সঠিক সেবা পান না। এটার কারণ কি? আপনারা জানেনই না যে আপনার রাজা। কি বিশ্বাস হয়? আপনার বিশ্বাস হয় যে আপনারা রাজা? জি বিশ্বাস হয়। হ্যাঁ, রাজার সেবা পান আপনারা? পান না। কারণ কি? আপনার ভিতর ওই ভালো মন্দের পার্থক্য নেই। আপনার ভিতর যেমন এখন মানুষ বড় হয় কিসে, যেমন আমি বংশে, আমি মুর্শিদারি বলে আমার ভাব সাপ আছে না, এরকম আনে না? যেমন অনেক 5 ভাই 7 ভাই থাকলে আর ভাবও দেখবেন অন্যরকম থাকে, হয় না? আবার নিত্য নতুন যদি হঠাৎ কেউ টাকার মালিক হয়, থাকবো দেখবেন চিন্তা চেতনা অন্যরকম হয়ে যায়, না? টাকার গরম, অস্ত্রের গরম সবাই কিন্তু সহ্য করতে পারে না। আপনাদের এই যে রাজা, আপনাদের ভিতরে আনন্দ কেন থাকবে না? কেন নিজের আপনারা ছোট মনে করে? আর কেউ মনে করবেন যে আপনারা ছোট? বলেন, কর্ম কোনটা ছোট না, কর্ম কোনটা ছোট না। আমার জীবনে আমি কিন্তু বহুত কর্ম করছি, আপনারা এটা দেখছেন না? এই যে আমি কিন্তু ঢেঁড়স লাগাইছি প্রথম, সবাই কিন্তু হাসাহাসি করছে, এনে অনেক করছে না? তাতে কি আমার সমস্যা হয়েছে? অনেকে কাজ করতে লজ্জা পায়, অনেকে ছেলেরা আছে যে কে কি বলবো, আরে সমাজ আমরা না খায় থাকলে কেউ দায়িত্ব দিকে হইব না, কোনো সমাজের লোক আমার বাড়ি আইয়া ওই সামনে চেয়ার খালি হ্যাঁ আনতেছি ভালো আমার জিজ্ঞেস করবো, কেউ জিজ্ঞেস করবো, কেউ করবো না। আবার অনেকে আমার বন্ধু মনে করবো, বন্ধু অনেকে দোস্ত পাতায় না, পোলা মানে পোলা মানে একজন আরেকজনের সাথে কি পাতায়, বন্ধুত্ব পাতায়। হ্যাঁ, কোন জায়গায় ভাইয়া কেউ কারো বন্ধু হয় না, কেউ কারো কি হয় না, বন্ধু হয় না। সবাই টাকার পাবো, যার টাকা আছে আরই ভালোবাসে, আছে না? ভালো ভালোবাসে দেখবেন 5টা যদি ছেলে দেয় বা 6টা দেয়, 3টে ছেলে দেয়, টাকা আছে কিন্তু আসলে উচিত না, রোমাঞ্চ দেখা উচিত। যেমন আপনার যে ধরেন এমপি হয় বা মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, এই কিন্তু এগুলো লাগে ওই শ্রেণীর লোকগুলো লাগে বেশি খাতির থাকে, যেন টাকা পয়সা বেশি। আপনি যাবেন, আপনার জিজ্ঞেস না, কিন্তু সেই কিন্তু আপনার গোলাম, গোলাম কিনে পান। হ্যাঁ, আপনার টাকায় তাদের বেতন হয়। যেমন বন্ধু, অনেক ছেলেরা বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে কিনা একজন আর সাথে খুব ক্লোজ, কিন্তু আসলে কি সবাই সবার ইচ্ছা করে, সবাই সবার কি করে, ইচ্ছা করে। যেমন এনে আমরা কিন্তু সবাই এটা দাওয়াত দিচ্ছি না, অনেকে আসে না, কিছু না আসে না, কাপড়ের লাগে মিছিলে যাম। এই যে এই যে একটা অহংকার, কিন্তু কেউ যদি কেউ ট্যালেন্ট দিয়ে বলেন, ট্যালেন্ট দিয়ে বড় হইতে পারে, আমাদের কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা আছে? লোক যেমন আমি কিন্তু ছোটবেলা থেকে আমি ইনকাম করি না, কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে চেষ্টা করছি অনেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি কিনা বলেন, এরকম চেষ্টা করতেই থাকি ইনশাআল্লাহ। অনেকে কিন্তু গৌরব চলে আসে, অহংকার চলে আসে, এই অহংকার মুক্ত থাকতে হবে আমাদের। যেমন অনেকে নামাজ পড়ে কিন্তু ভিতরে অহংকার আছে না, টাকার অহংকার আছে না, কিন্তু নামাজ কেমন পড়ে কিন্তু অহংকার যদি খায় তাহলে জান্নাতে বলবো বলবো। যেমন অনেকে নজর শিখে রয়েছে না, একজনের সাথে আগে কথা বলে যে যে মানে কিছু বাণিজ্য শিল্প কথা কিন্তু আমি ঢুকে গেলাম। মানে ইসলাম ধর্ম পালন কিন্তু মুসলমানরা করে না, হয়তো বা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, ইসলাম ধর্ম পালন করে ইহুদি খ্রিস্টানরা, কিন্তু তারা যদি আপনার নামাজ কালাম পড়তো তাহলে তারা জান্নাতে যেত, তাই তো কিনা বলেন? বলেন আমি আমার যদি ভুল হয় আপনারা ধরাই দেন, অসুবিধা নেই, কারণ আপনারা কিন্তু আমার বাপ বাপ ভাই কেউ আছে না, সবাই আমার তো সবার নিকট আত্মীয়, কারণ আমি যদি মারাও যাই জানা যায় কিন্তু আপনারাই থাকবেন না। আপনার এই যে দেন ইহুদি খ্রিস্টানরা, আমেরিকাওয়ালারা, ইহুদিরা, ওনাদের আচার অন্যরকম। যদি আপনারা ওই দেশে যান, চাইবেন না বাংলাদেশে ফেরত আসে। যেমন বাংলাদেশে কি করে, আপনি যাইবেন ঔষধের দোকানেই যাইবেন, যাই করবেন আমার এই ঔষধটা প্রয়োজন, আপনারা আর একটা 9 সাইড বুঝে আর একটা ঔষধ দিয়ে দিবেন, যাই কিনে কর। হ্যাঁ, কাজ করেন মানে আপনি কিছু বুঝেন না। তারপর আপনি যে ব্যবসা করে, ব্যবসা মানে সবাই চিন্তা হইল কীভাবে আপনারা ঠকানো যায়। যেমন আপনারা যেন ব্যবসা করতে যাবেন, এক দোকানে তেল আনতে যাইবেন, সয়াবিন তেল বা যেই আনতে চান, কীভাবে আপনারা ঠকাইব এই চিন্তাই খায়। যত
2 নম্বর জিনিস মাল তারা বিক্রি করবো। এমনকি আমি আপনার দেখা যায় পাইছি আপনার ওই যে এক জায়গায় লেবুর শরবত খেতে যাই, ঢাকা শহর লেবুর শরবত খাই না, এই গরমের দিনে কিন্তু হ্যাঁ? এই যে গ্রামে আপনার এই লেবুর শরবতটা আমরা খাই কিন্তু 10 টাকা গ্লাস করছে, 1 গ্লাস লেবুর শরবত কত টাকা? 10 টাকা। বলেন কি ব্যবসা শুরু করছে বাংলাদেশ? এই লেবুর শরবত কিন্তু স্যাকারিন দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? কি দিয়ে রাখছে? স্যাকারিন দিয়ে। কিন্তু প্রতিবাদ করার কেউ নাই। বরফ দিয়ে আসছে। হ্যাঁ, বরফ মানে ওগুলো হইলো লাশের বরফ, মাছের বরফ, হ্যাঁ, যত নোংরা আবর্জনা ওই যে খাইলে উপকার হইব না, ক্ষতি হইব। আসলে আমাদের শরীরের ভিতরে পয়জন যাইতেছে সব, আসলে আমরা জানি না, কেউ প্রতিবাদই করে না। বলেন মাথায় বাড়ি দেওয়া না, বারবার বলতেছি মাথায় বাড়ি দেওয়া কি অন্যায়, কিন্তু বয়স তোলা অন্যায় না, বয়স তোলা অন্যায়। কথা বলতে হইব, কথা বললে প্রতিবাদ করেন। হয়তো আজকে আমি ধরেন এইটাই যে আমি যে ইলেকশনে খারাইছি এটা কিন্তু আসলে প্রতিবাদ ছিল, প্রতিবাদ স্বরূপ। কিরকম প্রতিবাদ? যেমন আমরা যদি কালকিনি যাই, এখান থেকে কালকিনি কয় কিলোমিটার? 18 কিলোমিটার। ওরা কিন্তু আমাদের চেয়ার দেয় না, চেয়ার দেয় না। আবার ওরা যদি এখানে আসে ওনাদের কি দিতে হয়? আমাদের চেয়ার দিতে হয়, সোফা দিতে হয়। আবার কিছু কিছু লোক এক থেকে আবার তদারকি করে, এজন্য যদি ঘরের বউরও ঢুকাই যায়, দেয় কিনা বলেন? বলেন এই যে চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। চিন্তা করতে হচ্ছে কেউ যেরকম দেশের নাগরিক, আমিও কি দেশের, এরও যেরকম অধিকার আছে আমারও অধিকার আছে। অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে। সাদারে সাদা, কালারে কালা, বড় সাহস থাকতে হবে। সাহস এই যে মাথায় বাড়ি দিই, মাথায় বাড়ি দেওয়া যেমন যেমন এই ইলেকশন আমরা করতে আসি, অনেকে অনেক 4 জন আমরা প্রার্থী, অনেকে দল করবো। যেমন ধরেন যুদ্ধের সময় রাজাকার ছিল না, রাজাকারে আমরা থাকবো, দেশ থেকে বিদেশি দল করবো না, সে করবে, কিন্তু কিছু বলার দরকার নাই, চুপ থাকেন। হলেন একটা আপনার মনে রাখবেন, যে ধৈর্য ধরতে না পারে তার বর্তমানও নাই, ধৈর্য ধরতে হইবে, কাজ করতে হইবে, বিরব কাজ করে আগাইতে হইবে। যেমন আপনি ধরেন সবাই আপনার ঠকাইতে দিবে, সবাই এই যে ঠকানোর বিষয় আসছে। যেমন আপনি হসপিটালে যাইবেন, যেমন খুব মিষ্টি মিষ্টি কথা বলে না কাকা? আসলে আপনারা আসলে ঠকাইতে চায়, কি চায়? ঠকাইতে চায়। বিনা কারণে ওই ডাক্তার কি করবো? ওই ডাক্তারও লোভী, টাকা চায়। আসলে ডাক্তার কি করবো? 10,000 টাকার বিনা কারণে টেস্ট দিয়ে লাগবে। তারপর অনেকে আছে সিজার করে না, সিজার বিনা কারণে আপনার বিনা সিজার করা লাগবে। আসলে সিজার কি আগে ছিল? কোনো সমস্যা হয়েছিল কোনো সমস্যা? আসলে এইটা হলেন অন্ধরে পথ দেখাইতে পারে না, পারে। কারণ যারা ক্ষমতায় আছে এরাও অন্ধ, এরাও কি চায়? টাকাই চায়, বুঝছেন? এরাও কি চায়? টাকা চায়। এই জন্য ওই যে ওনার সাথে ওনার ওই কাগুয়া ঘোরাফেরা করে, কাগুয়া চিন্তা করে এই কথা আমি বললে অনেকে বলে যে চুপ থাক। আরে আমি যদি 1 ভোটও পাই, ভোট নাও পাই, তবে আমার সাথে কোনো কাগুয়া থাকতে পারবো না। কাগজ থাকতে আপনি কি চান যে কাগজ থাকুক? হ্যাঁ বলেন, আমি আমজনতা লয়ে কাজ করতেছি, আমি চাই আপনার সেবা নিশ্চিত, আপনার অধিকার নিশ্চিত, সমাজে শান্তি ফিরে আসুক, আপনার ভিতরে যাতে কোনো ধরনের কোনো হতাশা কাজ না করে। সম্ভব কিনা? আমি বলবেন যে কিভাবে সম্ভব? এর প্ল্যানও আমার আছে, যে আমি এখানে আসছি, আমার বলেন উদ্দেশ্য বড় রাখতে হইব, চিন্তা চেতনায় বড় হইতে হইব, জ্ঞান বিজ্ঞানে বড় হইতে হইব। যেমন অনেকে আছে যে বাপ মার সাথে খারাপ আচরণ করে কিনা এখন, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে ওয়াকাদা আমি নির্দেশ দিয়েছি আল্লাহ তাআবুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া কেউ ইবাদত করবে না এবং পিতামাতার সাথে কি করবে? সদ্ব্যবহার করবে। কিন্তু দেখবেন অনেকে শিক্ষা দিচ্ছে বড় হয়, কিন্তু পিতামাতার সাথে কি করে না? ভালো আচরণ। অনেক প্রফেসর আছে, অনেক এসপিডিসি আছে, দেখো বাপ মা কি করে? ওই বৃদ্ধাশ্রমে থাকে, দেখা যায় কি? দেখো বলেন আসলে কি? ওই যে আমার স্ত্রী ধরেন, অনেকে আমার শাশুড়ি যে খুব বেশি আদর যত্ন করে, বাপারে দেখতে পারে না। আসলে শাশুড়িও, শ্বশুর শাশুড়িও বাপ না,
নিজের বাপ মা সবাই খেয়াল রাখা কর্তব্য, এগুলো পালন কর্তব্য। এই যে মানুষের নীতি নৈতিক, যেমন আপনি একটা মামলায় করলেন, যেমন থানায় গেলে এরা টাকা লেগে বই রয়েছে না, টাকা দিয়েও কিন্তু অনেক সময় বিচার আচার পাওয়া যায় না। এই জন্য আপনাদের অধিকার ফিরে আনার জন্য আমি কাজ করতে চাই। যদি আপনারা পাশে থাকেন, আপনারা সাপোর্ট দেন আমারে, তাহলে আমি আগাইতে পারবো। তাইলে শোনেন, মানুষের অধিকার যেমন হলেন, যেমন আমরা চিন্তা করি মুন্সিবাড়ি অনেক চিন্তা মোল্লা বাড়ি ঈদের বাড়ি এইভাবে থাকে না। এই যে বাপ চিন্তা করতে কি আমি মুন্সিবাড়ির না, আমি রমজানপুরের ছেলে, এইটাও বাদ দিতে হবে। আমি চিন্তা করতে পারি আমি কালকিনির ছেলে, আমি কালকিনির ছেলে দিতেই কিন্তু উপজেলা চেয়ারম্যানে কারাইছি না। চিন্তা করতে পারছে না কালকিনি আমি মাদারীপুরের সন্তান, তাহলে আরো বড় ইলেকশনে খারাপ যাইব, যাইব কিনে কর। এই চিন্তা বাদ দিতে আমরা বাঙালি কি বীর বাঙালি, আমরা কি বীর বাঙালি না, আমরা আসলে পৃথিবীর সন্তান। এই যে দেশ, এই বর্ডার, এগুলো কিন্তু মানুষ তৈরি করছে, কিনা বর্ডার। এই যে পৃথিবীতে আমরা আসছি, পৃথিবীর সৌন্দর্য দেখার সবাই আমাদের অধিকার আছে কিনা বলেন? আচ্ছা বলেন, এইটা আমার একটা আন্দোলন, এই ইলেকশন না, এটা একটা আমার কি আন্দোলন। কিসের আন্দোলন? যে আমরা কিসের নাগরিক? পৃথিবীর নাগরিক। আমরা কিসের নাগরিক? এই পৃথিবীর। আর যদি বলেন যে না, এই জন্য চিন্তা বড় করতে বলেন, যে রিজিক যে পর্যন্ত আছে ওই পর্যন্ত কিন্তু সে পাইবে। কিন্তু হতাশা করে কোনো লাভ নাই। আছে লাভ আছে কোনো না? হতাশা বন্ধ করতে হবে, আমাদের সামনে আগায় যেতে হবে। সামনে আগায় যেতে হলে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, লাঠি দিয়া না, মুখ দিয়া। কি দিয়া? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। বলেন, আমি যদি মারাও যায়, আমি বলে রাখলাম, আপনারা এই আন্দোলন চালায় যাবেন। আন্দোলন কি করবেন? চালাই যেতে পারবেন না? হ্যাঁ, আন্দোলন আমাদের চলতেই থাকবো। আন্দোলন কি করতে থাকবো? চলতেই থাকবো। আমরা মানুষের আদায় ইলেকশন যাই, ইলেকশনের পর যে ইলেকশনের পর আমি যদি নির্বাচিত না হই, আন্দোলন কি বন্ধ করা যাইব? আন্দোলন চলবো। আমরা আমাদের অধিকার চাই। অধিকার কি? যে এই যে ধরেন সেকানিন দিয়ে, যদি সেকানিন দেওয়া শরবত আমরা খেতে চাই না, হ্যাঁ, এটা একটা আন্দোলন। সেকানিন দেওয়া শরবত কি আমরা খেতে চাই না। হসপিটালে আমরা কি আমাদের মা বোনদের বিনা কারণে কি সিজার করা চাই না। এরপর ধরেন হসপিটালে কি হয়, বিনা কারণে বিভিন্ন ধরনের টেস্ট দেওয়া থেকে বন্ধ রাখতে হইব কিনা কর, অতিরিক্ত পয়সা নাই। এরপর কি করে, থানায় যাবেন, বিনা কারণে টাকা নিয়ে জেল জুলুম হয় কিনা আপনাদের সাথে, উকিলরা নাই কিনা কর। মানুষ আসলে কি চায়? ভোগ বিলাসে মত্ত হয়ে আছে। ভোগ বিলাস থেকে আমাদেরকে দূর হইতে হবে। নিরহংকার পৃথিবী তৈরি করতে হবে, আমাদের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শোনেন, এই যে ভাবলেন যে আমরা পারবো পৃথিবীর নাগরিক, এটা কিন্তু এত সহজ বিষয় না, অনেক কঠিন বিষয়। অনেক কঠিন বিষয়। কিন্তু যুদ্ধ চালায় যেতে আমরা চান না? আপনার পরবর্তী সন্তান একটা সুন্দর পৃথিবী পাক চান কিনা বলেন? একটা নিরাপদ পৃথিবী পাক। আমরা কেউ নিরাপদ? সমাধানে কাগজ লেগে কিনা আমরা কথা বলতে ভয় পাই কিনা বলেন? কিন্তু এখন পাইবেন ভয়? এই জন্য আমরা ধরেন ইলেকশনে খেলাইছি, আমরা একটা প্রতীক নিয়ে আসছি। প্রতীক হলো আপনার দত কলম। জানেন কিনা বলেন? হ্যাঁ, কি কলম? দত কলম। আর এই ইলেকশন হইলো গরম লাগে শিক্ষার প্রতীক। আমরা শিক্ষা ছড়াই দিব, পৃথিবীতে কি ছড়াই দিব?